আজকে মাঘী পূর্ণিমার শাহী স্নানে কাতারে কাতারে লোক উপস্থিত হয়েছে মহাকুম্ভে। এই যেমন আমাকে নামিয়ে বললো 500 মিটার হাঁটলে স্টেশন, প্রায় 20 মিনিট ধরে হাঁটছি। স্টেশনে যাওয়ার ভিড়টা দেখুন শুধু একবার। যে এসিতেও কিন্তু শান্তি নেই এখন, ছবিটা দেখুন। ফ্রিতে খাবার পেয়ে খাবারগুলোর কোনো দাম দিচ্ছে না, দেখুন কিভাবে নষ্ট করেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:15, কিন্তু প্রয়াগরাজ স্টেশনের বাইরের চিত্রটা দেখলে আপনার একদমই মনে হবে না যুদ্ধক্ষেত্র মনে হবে, এমনভাবে ব্যারিকেড করা রয়েছে। নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে কলকাতা থেকে মহাকুম্ভে এসেছি এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করার ভিডিও সবই আপনারা দেখেছেন। আর এই পর্বে আর থাকবে এই ত্রিবেণী সঙ্গম থেকে কিভাবে ফিরে আবার কলকাতায় যাব তা নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য, কিভাবে যাচ্ছি সব আপনাদের জানাবো। তাহলে চলুন ত্রিবেণী সঙ্গম থেকে এখন আপাতত বেরোনো যাক। আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে কতটা ছিল। এখন ঠিক তারপর থেকে ত্রিবেণী সঙ্গম থেকে এবার বেরোচ্ছি, আমি যাব প্রয়াগরাজ জাংশন স্টেশনের দিকে। এখন হাঁটতে হচ্ছে অনেকটাই, আপাতত এখনও কিছু পাচ্ছি না। ইচ্ছা আছে একটা বাইক নিয়েই পৌঁছে যাওয়ার, দেখি বাইক কোথায় পাই সেটা আপনাদের অবশ্যই জানাবো। তাহলে চলুন হাঁটছি, আপনারাও হাঁটুন আমার সাথে, দেখি কতটা হাঁটতে লাগে। সঙ্গম থেকে স্টেশনের দিকে যেতে যেতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আকবর ফোর্টের সামনে, যেটা এলাহাবাদ কেলা নামেও পরিচিত। আপনারাও দেখুন সেটা। এই কেলা কিন্তু সম্রাট আকবরের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে, যে কেলা আপনারা দেখতে পাচ্ছেন সেটি। এরপর আপনারা যেতে পারেন এই বড় হনুমানজির মন্দিরে, যেখানে হনুমানজিকে শায়িত অবস্থায় রাখা রয়েছে। যদি আমি সেখানে যাইনি, আমি স্টেশনের দিকেই হাঁটছি আপাতত। এই হাঁটতে হাঁটতেই চোখে পড়লো টর্নেটো বার্গার, যেটা আলু পনির এসবের মিক্স দিয়ে করে। বার্গারটা খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগলো। 20 টাকা করে নেয়, বেশ সুন্দর, আপনারাও টেস্ট করে দেখতে পারেন। আর তার সঙ্গে পথেই পড়বে মহাকুম্ভের ডিজিটাল স্ট্রিমিং, যেটা হয় ডিজিটাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, সেটি চাইলে আপনারা এটা স্বাদও নিতে পারেন। এটা সঙ্গম থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার পথেই পড়বে। আর তারই উল্টো দিকে রয়েছে আদি শঙ্করাচার্যের মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর, এটাও আপনারা দেখতে পারেন ঘুরে। আর এখান থেকে আপনারা মহাকুম্ভের একটা সুন্দর ভিউও পাবেন, কারণ মন্দিরটি 3 তলা। মেলা থেকে এখন চলে এসেছি স্টেশনের, প্রয়াগরাজ জাংশন স্টেশনের কাছে। পুরো স্টেশন পৌঁছাতে পারিনি। আর কিভাবে আসলাম সেটা বলি। ওই সঙ্গমস্থল থেকে যতটা দেখলে হেঁটে এসেছিলাম, তারপর একটা বাইক ভাড়া করি। বাইক ভাড়া নেয় 100 টাকা, সে চুনি ব্রিজ পর্যন্ত নামায়। এখান থেকে আবার কিছুটা হাঁটি, হাঁটার পরে আবার একটা বাইক নিয়ে এই পর্যন্ত আসি, সে ভাড়া নেয় 200 টাকা। টোটাল 300 টাকা খরচ করে স্টেশনের কাছ পর্যন্ত পৌঁছেছি। এবার এই স্টেশনের কাছে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেডের অবস্থাটা একবার শুধু আপনারা দেখুন। যুদ্ধক্ষেত্র মনে হবে, এমনভাবে ব্যারিকেড করা রয়েছে। পুরো ব্যারিকেড দিয়ে আটকানো, কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। স্যার স্টেশন কি স্যার? এই যে স্টেশনের রাস্তা, এখান থেকে এবার হেঁটেই স্টেশন যেতে হবে। এই যে চলুন তাহলে স্টেশনের দিকে এগিয়ে যাই, তারপর বাদবাকি কথাগুলো হবে। কোন ট্রেনে ফিরছি সবই আপনাদের জানাবো। ট্রেন এখন আদৌ পাবো কি না, বা কী ট্রেন আছে, সব বিস্তারিত কথা হবে। আগে স্টেশনে পৌঁছে নিই, চলুন তাহলে। রাস্তা ধরে স্টেশন যেতে যেতে একটা কফির দোকানে চোখ গেল। সামনে বেশ সুন্দর মাটির ভাঁড় সাজানো ছিল, সেই মাটির ভাঁড়ে কফি গেলাম, 30 টাকা নিল। এখন আবার স্টেশনের দিকে যাচ্ছি। কফিটা খুব সুন্দর ছিল, 30 টাকা হলেও পরিমাণে অনেকটা, আর খেতেও খুব সুন্দর ছিল। অনেকে দেখছি যে ফ্রিতে খাবার পেয়ে খাবারগুলোর কোনো দাম দিচ্ছে না, দেখুন কিভাবে নষ্ট করেছে। এরমভাবে খাবার নষ্ট করা কিন্তু একদমই ঠিক না। স্টেশনের পথে যেতে যেতে আপনাদের খাবার নষ্টের কথাটা বললাম। আর ভিড় কিন্তু মারাত্মক, প্রচুর ভিড়, প্রচুর লোক, কাতারে কাতারে লোক। আজকে মাঘী পূর্ণিমার শাহী স্নানে কাতারে কাতারে লোক উপস্থিত হয়েছে মহাকুম্ভে। আপনারাও যদি এরপরে আসেন, পরবর্তী শাহী স্নান রয়েছে শিবরাত্রির দিন, আসতে পারেন। আর এর মাঝখানেও আপনারা আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো ভিড়টা একটু কম পাবেন, সুবিধাই হবে। কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রায় সব রাস্তায় বলতে গেলে বন্ধ। বাইক নিয়ে ঘোরাটাই সব থেকে বেশি সুবিধার আপাতত স্টেশনের পথে। মহাকুম্ভে আসলে বাইকওয়ালাদের সাথে একটু সাবধানে ডিল করবেন। ওরা 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার এরকম বলবে, কিন্তু যে কতটা রাস্তা নিয়ে যাবে বুঝতেও পারবেন না। এই যেমন আমাকে নামিয়ে বললো 500 মিটার হাঁটলে স্টেশন, প্রায় 20 মিনিট ধরে হাঁটছি, এখনও স্টেশন পাচ্ছি না। সবাই হাঁটছে, আমিও হাঁটছি, কিন্তু এখনও স্টেশনের দেখা পাইনি। তাই একটু সাবধানে এদের সাথে ডিল করবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। স্টেশনে যাওয়ার ভিড়টা দেখুন শুধু একবার, কি ভিড় দেখুন। মোটামুটি পায়ের নিচে কি আছে দেখা যাচ্ছে না, শুধু লোকের গতিতে হেঁটে যাচ্ছি ধাক্কাতে।
চলছি স্টেশনের দিকে, তাও কোন স্টেশন বুঝতে পারছি না, সুবেদারগঞ্জ না প্রয়াগরাজ জাংশন। আরেকটা কথা আপনাদের বলি, এমনি দিন মহাকুম্ভে আসা আর শাহী স্নানের দিন মহাকুম্ভে আসা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এমনি দিন আসলে বুঝতেই পারবেন না যে কি হয়, শাহী স্নানের দিন আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা ঠিক কীরকম থাকে আর লোক সংখ্যাটা কীরকম হয় আর নিয়মগুলোও বা কীরকম থাকে। তাই শেষ শাহী স্নান যেটা 26শে ফেব্রুয়ারি আছে সেটা মিস করবেন না, অবশ্যই আসুন, একবার হলেও দেখে যান, বুঝতে পারবেন পার্থক্যটা। নমস্কার বন্ধুরা, লাস্ট কথা হয়েছিল স্টেশন থেকে, কিন্তু তখন দেখলাম ক্যামেরায় একদম চার্জ নেই, ক্যামেরা বন্ধ। কি করব, আর আমার কাজ শেষ হতে হতেও প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তখন দেখলাম কলকাতা যাওয়ার কোনো ট্রেনও নেই, যে ট্রেনটা রয়েছে আজমির সুপারফাস্ট সেটা মাঝরাত্রে, মানে প্রায় 2টোর সময়। তা ক্যামেরায় চার্জও দেওয়া দরকার, তার সাথে সময়টাও কাটানোর দরকার, তাই জন্য এই রুমটা নিয়ে নিয়েছি। রুমের ভাড়া পড়েছে 1200 টাকা, আর রুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই আমি আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশান থেকে আপনারা পেয়ে যাবেন। আর রুমটা মোটের উপরে খুব একটা ভালো না, যাই হোক, কিন্তু যে ওনার আছে তিনি খুব ভালো, তার ব্যবহারটা খুবই ভালো। আর স্টেশন থেকে খুব একটা দূরে না, 2 থেকে 4 মিনিট মতন হাঁটলে হোটেলটা পেয়ে যাবেন। যাই হোক, ঠিকানাটা আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো, নামটাও দিয়ে দেবো। আর এখন রুমে রয়েছি, আর ফিরবো হচ্ছে আজমির সুপারফাস্টে। এবার আজমিরে যাওয়াটাও কিন্তু হবে একটু অন্যরকম, কারণটা এখন বলবো না, কারণটা হোটেল থেকে যখন বেরোবো আজমিরে উঠবো তখন অবশ্যই কারণটা আপনাদের বলবো। পুরোটা কিন্তু জেনারেলে যাচ্ছি না আজমিরে, কিছুটা কপাল সাথ দিয়েছে, তাই জন্য একটা সুবিধা পেয়েছি, সেটা আপনাদের অবশ্যই জানাবো। এখন বেরিয়েছিলাম খেতে, খাওয়াটাও সেরে নিলাম, এই রেস্টুরেন্টে খেলাম, দামটা একটু বেশি, কোয়ালিটিটা ভালো, খারাপ না। ডিয়ার পনির খেয়েছি বলতো। এখন আবার রুমে ফিরে এসেছি, তা এখন একটু রেস্ট করি, তারপর যখন ট্রেন ধরার জন্য বেরোবো তখন আবার তাহলে কথা শুরু হবে। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, বেরোলাম হোটেল থেকে। এখন যে কথাটা বলেছিলাম যে বলবো, এখন ফিরবো হচ্ছে 129 88 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনের তো যথারীতি কোনো টিকিট ছিল না। এই প্রয়াগরাজ থেকে গয়া পর্যন্ত যাব হচ্ছে জেনারেলে, গয়া থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনে যে কারেন্ট রিজার্ভেশন, সেখানে সেকেন্ড এসিতে একটা সিট আমি পেয়ে গেছি। হঠাৎ করে র্যান্ডামলি চেক করছিলাম আইআরসিটিসিতে, তা দেখলাম ওয়েটিং লিস্ট 3 ছিল রাত্রিবেলায়। তা তখন টিকিটটা কাটলাম, দেখলাম কনফার্ম হয়ে গেল। তা খুব ভালোই হয়েছে, A145 পড়েছে সেক্ষেত্রে সিট নাম্বার, সেটা গয়া থেকে। আপাতত এখন গয়া পর্যন্ত জেনারেলেই পৌঁছাতে হবে। ঘড়িতে বাজে রাত 1টা, এখন বেরোলাম, যাচ্ছি প্রয়াগরাজ স্টেশনের দিকে। ট্রেনটা আসছে, ওর আগের স্টপেজ ছিল কানপুর, তো কানপুর ছেড়ে দিয়েছে, আর মোটামুটি 80 কিলোমিটার দূরে আছে, ঢুকে যাবে খুব শীঘ্রই। ওটাই করেই যাব গয়া, তারপর গয়া থেকে আবার সিটটা মানে জেনারেল থেকে বেরিয়ে যাব সেকেন্ড এসিতে, তারপর সেটাতে করেই শিয়ালদায় পৌঁছাবো। আর ট্রেন কখন শিয়ালদায় পৌঁছাচ্ছে, কী হচ্ছে সবই আপনাদের জানাচ্ছি। আপাতত এখন তাহলে প্রয়াগরাজ স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 1:15, কিন্তু প্রয়াগরাজ স্টেশনের বাইরের চিত্রটা দেখলে আপনার একদমই মনে হবে না। দেখুন আপনারাও, দেখুন এখনও কত পুণ্যার্থীদের ভিড়, একদমই মনে হবে না যে ঘড়িতে কটা বাজে। চলুন যাওয়া যাক স্টেশনের ভেতরে। 12988 আজমির এক্সপ্রেস এখন থেকে ছাড়লো প্রয়াগরাজ থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টার উপরে লেট রয়েছে ট্রেন। আর ট্রেনের সিটের কিন্তু কোনো ঠিকঠাক নেই। হ্যাঁ, থার্ড এসি মোটামুটি পুরো আনরিজার্ভডে ভর্তি। আমার নিজেরও গয়া থেকে রয়েছে টিকিট, আমি নিজেও রয়েছি থার্ড এসিতে। সেটা টিটিকে জিজ্ঞাসা করেছি, তারপরে টিটি বলার পরেই এসেছি। তো আপনারাও এটা মাথায় রাখবেন যে এসিতেও কিন্তু শান্তি নেই এখন। ছবিটা দেখুন। ঘড়িতে বাজে 7:20, ট্রেন এখন গয়ার দিকে যাচ্ছে। এবার গয়াতে তো চেঞ্জটা করতে হবে। তা আমি B1-এ ছিলাম, রাত্রে আর কথা বেশি বাড়াইনি, কারণ আমার নিজেরই এখানে কোনো টিকিট ছিল না, তাই আর কথা বেশি বাড়াইনি। তো B1 থেকে ভাবছি হেঁটে হেঁটে B6 পর্যন্ত যাবো, তারপর তার পাশেই আছে A1, নেমে জাস্ট A1-এ ঢুকে যাবো। দেখা যাক কী করা যায়। ট্রেন এখনও গয়া থেকে প্রায় 60 কিলোমিটার মতন দূরে আছে। তাহলে চলুন ওই সিটে গিয়ে তারপর কথা শুরু হবে আবার। চলে এসেছি A1 কোচে, আমার সিট পড়েছে হচ্ছে A145। আপাতত এখন আর কথা বাড়াচ্ছি না, কারণ সারা রাত ঘুম হয়নি, এখন একটু ঘুমাতে হবে। আগে প্রচণ্ড অসুবিধা হয়েছে, প্রায় নিচে বসে তা একজন একটা চাদর দিয়েছিল, সেটা পেতে বসেছিলাম, এর অনেক সমস্যা হয়েছে। এখন একটু ঘুমাবো, এর আর কথা একদম বাড়াচ্ছি না। গয়া থেকে যে সিটে বসেছি, তারপর যে ঘুমিয়েছি, এই একটু আগে উঠলাম। ট্রেন এখন শিয়ালদা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রয়েছে। রাস্তায় তো কোনো কথাবার্তাই হয়নি, এমন ঘুমিয়েছি।
আসলে গতকাল রাতেও ঘুমায়নি, তার আগের দিন রাতেও ঘুমায়নি, এই জন্যই আর কি প্রচণ্ড ঘুম ছিল চোখে, এই জন্যই মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিও আর বাড়াচ্ছি না, তাহলে শিয়ালদা ঢুকেই গেছি, মানে ডানকুনি ক্রস করে গেছে। ডানকুনিতে যদিও দাঁড়ায় না, এখন শিয়ালদার দিকেই যাচ্ছে। তাহলে ভিডিও এখানে শেষ করছি। আপনারা দেখলেন যে কুম্ভ থেকে কীভাবে ফিরলাম, আর ভিড় কিন্তু যথেষ্ট ছিল, সেটাও আপনারা দেখেছেন। তো যখন আসবেন সাবধানে আসবেন, ভালোভাবে আসবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।